দিদি একটু বলুন কিছু। আমাদের মিড ডে মিলের দিদিদেরকে মিড ডে মিলের দিদি মিড ডে মিলের দিদিদের একটুখানি ডেকে দেবে রাজীবদা। আবার লাগলে দিতে পারিস। হ্যাঁ খেয়েছিস আর খেলে খেতে পারিস যা। ভাল লাগলো তো? হ্যাঁ তোদের যে এই জলছত্রটা হচ্ছে এই ব্যাপারে কিরকম লাগছে তোদের বল? এটা তো একটা অন্য রকমের ব্যাপার। এই প্রচন্ড গরমে কিরকম লাগছে? শীতটা ভালো লাগছে? আরাম হচ্ছে একটুও? হ্যাঁ একটুখানি গরম কম হচ্ছে? হ্যাঁ বল কি বলবি? ভালো লাগছে? ভালো লাগছে? এই যে প্রচন্ড গরমে তোদের এরকম শরবতের ব্যবস্থা করা হচ্ছে, কেমন লাগছে তোদের? ভালো লাগছে? কেমন লাগছে তোদের? হ্যাঁ রে কেমন লাগছে? হ্যাঁ ভালো হচ্ছে? ভালো লাগছে এটা? খেয়ে প্রত্যেকে গ্লাসগুলো ডাস্টবিনে ফেলছিস তো? এই গরমের মধ্যে কিরকম মনে হচ্ছে এটা? যতদিন গরম থাকবে এটা হলে ভালো হয়। দিদি একটু আপনার অভিজ্ঞতার কথা বলুন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে এরকম একটা পদক্ষেপ নেওয়া হলো, মহান কর্মকাণ্ডে সামিল হতে পেরে ভীষণ ভালো লাগছে। আর মেয়েদের ভালো লাগছে বলে আরো ভালো লাগছে। আপনি দিদি কিছু বলবেন? এই পড়ার মাঝে মাঝে ওরা যে ক্লান্ত হয়ে যাচ্ছে, একটু ওয়াটার এই ব্রেকটা পেয়ে ওদের ভালো লাগছে। যতদিন এই যে আমাদের স্কুলে এইরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে জলছত্রের, ক্লাসের মাঝে মাঝে মেয়েদেরকে এই যে শরবত বা লেবু জল খাওয়ানো হচ্ছে, সেই সম্বন্ধে আপনার কি মতামত বা কি প্রতিক্রিয়া? প্রচণ্ড গরমে আলাদা করে তো গরম কমানোর আমরা কোনো ব্যবস্থা করতে পারছি না, আমরা প্রকৃতির কাছে খুব অসহায়। কাজে এই যে একটা পদক্ষেপ আমাদের স্কুলের তরফ থেকে প্রথমে এবং তারপর রামকৃষ্ণ মিশনের পাঠচক্রের তরফ থেকে একটা নেওয়া হলো, এইটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো। কারণ একটানা ক্লাসের ফাঁকে একটুখানি ওরা ছাড় পাচ্ছে, তখন একটু ঠান্ডা জল, হয়তো পুরোপুরি গরমটা কমছে না, একটু তৃষ্ণা নিবারণ হচ্ছে। উদ্দেশ্য আমাদের সেটুকুই। এভাবে যেটুকু করা যায়, মেয়েদের যেভাবে আনন্দ দেওয়া যায় সেভাবেই আমরা পড়াশুনো করাবো, সেভাবেই ওদের একটু যাতে শান্তি আনতে পারি। তৃষ্ণার শান্তি, সুন্দর শান্তি কবে সরে পড়বে জানি না, কিন্তু তার আগে এই শরবতের শান্তিটুকু দিয়ে আমরা ওদের শিক্ষাদানের
যে আনন্দটা ভেতরকার সেটাকে আরও প্রকাশ করতে চাই। ধন্যবাদ কুইন অ্যান্ড গার্লসের হেডমিস্ট্রেস এবং অন্যান্য যে শিক্ষিকা রয়েছে তাদেরকে এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য অনেক শুভকামনা জানানো হচ্ছে। নমস্কার। আপনাদের আজকের এই কর্মসূচিটা সম্পর্কে বলা বলতে প্রথমতই আমাদের গুরু ইষ্ট ঠাকুর মা স্বামীজি, আর তাদের মূল মন্ত্রই হলো শিবজ্ঞানে জীবসেবা। আমাদের পাঠচক্রটা খুব ছোট্ট পাঠচক্র, খুব অল্প সংখ্যক সদস্যা, তবু রাজীবের সঙ্গে কথা, রাজীব খুব এই সেবাকর্মে ব্রতী, আর ওকে পেয়ে আমারও একটু ইচ্ছে হলো যে এরকম গ্রীষ্মের দিন, এরকম দাবদাহের দিনে গত বছরই আমার আর স্বাগতার খুব ইচ্ছেটা হয়েছিল, কিন্তু এবার মা সেই সুযোগটা করে দিল। আর আমাদের মঠ থেকে যেমন নিষেধ আছে, যেহেতু আমরা সংসারী মানুষ, যেন কোনো প্রচার না থাকে। আচ্ছা, প্রচার মানেই সেখানে একটু নাম মান এসে যায়, যতটা গোপনে পড়া যায় স্বামীজির কথা মতো গোপনভাবে দেখে নীরবভাবে এই সেবা কাজে আমরা এগিয়ে যেতে চাই। আর আপনারাও এই সুযোগটুকু করে দিয়েছেন, আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আমরাও খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদের স্কুলকে বেছে নিয়েছেন এরকম একটা ভালো কাজের জন্য। বিদ্যালয় যে আমাদের এইটুকু সাহায্য করেছে বা কি বলবো দয়া করেছে, কারণ স্বামীজিও বলছেন কাউকে কিছু করতে পারা জগতের জন্য, সেটা তোমাকে জগৎ কৃতার্থ করছে, তুমি জগৎকে কৃতার্থ করছো না, জগৎ তোমার জন্য তাকিয়ে নেই, কিন্তু কোথায় তুমি যাতে কিছু কারো ভালো করো, নিজেই নিজের ভালো করছো, নিজের উপকার করছো, আর কি সকলকে একটু উৎসাহিত করা যে এই কাজগুলো করলে ভালো কাজে ভালো ফল পাওয়া যাবে। কর্ম হয়। একদম একদম। আর কি বলবো, শ্রীরাম কৃষ্ণ অর্পণ। ঠিক আছে দিদি।